সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, একেবারে বিস্তারিত যা যা আজকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন ফোনে, জানাও আমাদের। দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং অর্থাৎ শিক্ষাকর্মী যারা, তাদের সঙ্গে একটা বৈঠক চলছে নবান্ন সভাগৃহে। এবং অবশ্যই মুখ্যমন্ত্রী ফোনে ছিলেন এবং ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইলেন যে রিভিউ পিটিশনে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, এবং সেটা শিক্ষকদের ক্ষেত্রে যেমন যাওয়া হবে এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে যাওয়া হবে। যেহেতু যেতে একটু সময় লাগবে, মে মাসের প্রথম সপ্তাহে বা সেই সময় যাবে, সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে গ্রুপ সি দের 25,000 টাকা করে এবং গ্রুপ ডি 20,000 টাকা সেটা লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হবে। এবং যেখানে অনেকগুলো সোশ্যাল স্কিম রয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টকে সেখানে ইনভলভ করা হচ্ছে না, সেক্ষেত্রে তিনি এই প্রস্তাব রাখেন যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে 25,000 এবং গ্রুপ ডির ক্ষেত্রে 20,000। এবং পরবর্তীতে বলে রাখি, যেহেতু কাশ্মীরে যারা নিহত হয়েছেন, যারা মারা গেছেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি কম্পেনসেশন তিনি ডিক্লেয়ার করলেন, সেটা 10 লাখ পরিবার পিছু। কিন্তু আরো একটি বিষয় রয়েছে, তেহট্টতে যে ঝন্টু শেখ, সেক্ষেত্রে তার পরিবারের জন্য কিন্তু 10 লাখ। কিন্তু এটাও ঠিক বিতান অধিকারী যিনি কাশ্মীরে গিয়ে তিনিও কিন্তু জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন, সেক্ষেত্রে তার বাবার খুবই অসুস্থ এবং যেহেতু তিনি সিনিয়র সিটিজেন, স্বাস্থ্য সাথী কাজ করে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। এবং তার পরিবারও কিন্তু 5 লক্ষ অর্থাৎ তার স্ত্রী এবং তার বাবা মাও 5 লক্ষ করে পাবেন, অর্থাৎ 10 লক্ষ টাকা কিন্তু পরিবার পিছু যেটা বলেছেন সেটা কিন্তু তিনি এখানেই কিন্তু ঘোষণা করলেন। এবং আরো একটা বিষয় বলে রাখি যে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু তিনি বলেছেন, মুর্শিদাবাদে তিনি যাবেন, মে মাসের প্রথম সপ্তাহে যাবেন, সেখানে গিয়ে তিনি দেখবেন 10 লক্ষ টাকা করে কিন্তু সেখানেও কম্পেনসেশন তিনি ডিক্লেয়ার করেছেন। এবং মিটিং এখনো চলছে, বৈঠক এখনো চলছে, যেহেতু এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা, তাদের সঙ্গে বৈঠক ছিল। যদিও তারা মুখ্যমন্ত্রীকে তাদের যে প্রস্তাব, তারা এই যে অর্থের সাহায্যের কথা বললেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হলো, সেক্ষেত্রে তারা আরেকটু যাতে যাতে টাকা বাড়ানো যায়, সেক্ষেত্রে তারা প্রস্তাব রেখেছে। পরবর্তীতে অবশ্যই বৈঠক চলছে, পরবর্তীতে বোঝা যাবে যে এটা ফাইনাল কি হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সেটা আরো একবার বলে দিচ্ছি, গ্রুপ সির ক্ষেত্রে 25,000 টাকা করে এবং গ্রুপ ডির ক্ষেত্রে 20,000 টাকা করে তিনি দেবেন, যতদিন না পর্যন্ত, যেহেতু 31 শিক্ষকদের ক্ষেত্রে একটা বিষয় যে 31 ডিসেম্বর পর্যন্ত তাদের সময়সীমা রয়েছে, কিন্তু তারা শিক্ষাকর্মীরা কিন্তু এখন তারা বেতন পাচ্ছেন না এবং তাদের যে লাইভলিহুড অর্থাৎ তাদের যে জীবন জীবিকা চালানোর জন্য যে একটা বড় সমস্যার মধ্যে পড়েছেন, সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে গ্রুপ ডির ক্ষেত্রে 25,000 এবং গ্রুপ ডির ক্ষেত্রে 20,000-এর কথা বলা হয়েছে। সেটা পরবর্তীতে, যেহেতু তারা এখনো বৈঠক চলছে, মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেয় পরেই জানা যাবে। এবং এখন আবার জানিয়ে দিচ্ছি যে কাশ্মীরে যারা নিহত হয়েছেন, যে পরিবার নিহত, তাদেরকেও কিন্তু 10 লক্ষ পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবং আরো একটা বলে রাখি, মুর্শিদাবাদের ক্ষেত্রে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। বৈঠক চলছে, অবশ্যই চাকরিহারা অশিক্ষক কর্মীরা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছেন যে আরো যদি বেতনটা বাড়ানো যায়, সেদিকে কি করেন মুখ্যমন্ত্রী, কি সিদ্ধান্ত নেন, নজর থাকবে আমাদের সেদিকে।